এই জন্যে, শুধু এই জন্যে আমি বর্ষাকে এ বাড়িতে আনতে বারণ করেছিলাম বকুল। কারণ আমি জানতাম বর্ষা এই বাড়িতে এলে এ বাড়িতে তোর সম্মান নষ্ট হবে। না ঠাম্মি, বর্ষা এ বাড়িতে না এলে আমরা ভালো খারাপের মধ্যে পার্থক্য করতে পারতাম না। বর্ষা কেন করলি রে? কেন করলি এরকম? বল না, কেন করলি তুই? মা তুমি অন্তত আমার কথাটা শোনো মা। আমি জানি এখানে আর কেউ বুঝুক না বুঝুক, তুমি অন্তত আমার কথাটা বুঝবে মা। তুমি তো আমাকে সারাটা জীবন সবার থেকে বেশি ভালোবেসেছো, বলো মা। আমি বলছি তোমায়, আমি সবটা বুঝিয়ে বলছি। বিশ্বাস করো মা, এই সব কিছু হচ্ছে বকুলের চাল। ও কোনোদিন আমাকে ভালোবাসেইনি। ও সবসময় চেয়েছে সবার সামনে আমাকে ছোট করতে, এবং আজও সারাটা জীবনও তাই করে এসছে। তুমি আমাকে মারলে মা? কি বলবি বর্ষা? সবার সামনে আমার তোকে মারা উচিত হয়নি, এটাই বলবি তো? কিন্তু এই মারটা না আমার তোকে অনেকদিন আগে মারা উচিত ছিল। কেন বলতো? কারণ আজ তোর এই অবনতির জন্য আমি দায়ী, আমি। ছোটবেলা থেকে তোকে আমি বাঁচিয়ে এসেছি। ভুল করেছি, খুব বড় ভুল করেছি। হ্যাঁ মা, আমি ভুল করেছি মা। আমি খুব বড় ভুল করেছি, আমার খুব বড় ভুল হয়ে গেছে মা। আমি প্রতিবার বর্ষার পক্ষ নিয়েছি। বর্ষাকে প্রশ্রয় দিতে গিয়ে আমি আমার মেয়ে বকুলের কথা তো মনেই রাখিনি। আমি তো ওকে ভীষণ অবহেলা করেছি, ভীষণ অবজ্ঞা করেছি। আমি ভুল করেছি, আমি খুব বড় ভুল করে ফেলেছি। প্লিজ মা, তুমি শান্ত হও মা, তুমি এরকম করো না মা। মা শান্ত হও মা। বলতে দে, আমি বলতে দে। আমার শরীর, আমার লক্ষ্মী শোনা মা, আমি বলতে দে কথাগুলো। আমাকে ভুলটা স্বীকার করতে দে। বর্ষার অন্যায়গুলো আমি কিচ্ছু দেখেও দেখিনি। প্রত্যেকটা খারাপ ব্যবহার, ওর অন্যায় আবদার আমি সব ক্ষমা করে দিয়েছি। আমি কি করে এটা করতে পারলাম? আমি কি করে তোকে ভালোবাসলাম রে? আমি তোর মতো মেয়েকে কি করে সব থেকে বেশি স্নেহ দিলাম? কি করে দিতে পারলাম এটা বলতো? শোন, তুই কি বলছিলি তুই বকুলের ব্যাপারে? হ্যাঁ, কি বলছিলি? যে ও আমাদের ভুল বোঝাচ্ছে, ও তোর বিরুদ্ধে ষড়যন্ত্র করছে না? তোকে সবার সামনে ছোট করতে চায় ও বকুল। বলতে পারলি বর্ষা? তোর একটু লজ্জা করলো না? যে বকুল শুধু
ভালোর কথা ভেবে এসছে সারা জীবন। নিজের পড়াশোনা ছেড়ে দিয়েছে যাতে তোর পড়াশোনা ঠিক রাখতে পারে। এমনকি তোর বিয়ের গয়নার শখ সেটা মেটাতেও নিজের কিডনি অব্দি বেচতে গেছিল। তুই তুই সেই বকুলকে বলছিস বর্ষা? এই টাকা আমার দিকে, তোর লজ্জা করলো না? তুই সেই বকুলের নামে বাজে কথা বলছিস? তুই কি ভাবলি বলতো? কি ভাবলি তুই আমি এতই বোকা, এতই নির্বোধ, তুই যা বলবি সব আমি বিশ্বাস করে নেবো? এই তাকাচ্ছিস ওর দিকে? হ্যাঁ, তো সাহস তো কম না? তুই আমার সামনে দাঁড়িয়ে আমার মেয়েকে চোখ রাঙাচ্ছিস? হ্যাঁ, বর্ষা তোর সব অপরাধ আমি ভুলে গেলাম, সব কুকর্ম ভুলে গেলাম, কিন্তু তুই এটা কি করে করতে পারলি? তোর ভালোর কথা ভেবে বকুল আমাদের সবার কথা অমান্য করে তোকে নিজের বাড়িতে এনে আশ্রয় দিল। তুই তাকে পুড়িয়ে মারার কথা ভাবলি? শোন বর্ষা, তুই যেরকম আমার মেয়ে তেমনি বকুলও কিন্তু আমার মেয়ে। আমি ওকে পেটে ধরেছি, আর মা হয়ে না আমি এই অপরাধটা কোনোদিনও ক্ষমা করতে পারবো না বর্ষা। আমার লজ্জা করছে মা, আমি এরকম একটা মেয়ের জন্ম কি করে দিতে পারলাম বলুন তো? বৌমা, বৌমা চুপ করো, চুপ করো বৌমা, চুপ করো। এমন সন্তানের জন্ম দেওয়াচ্ছে তো মরে যাওয়া ভালো, তাই না? বৌমা না, বৌমা আমি মরবো না, মরবো না, আমি বাঁচবো। আজ থেকে আমি আমার যোগ্য সন্তান বকুল, আমি ওর জন্য বাঁচবো, আমি ওকে দিয়ে বাঁচবো। আজ থেকে আমি ভুলে যাব যে বকুল ছাড়া আমার অন্য কোনো সন্তান আছে। আজ থেকে তুই আমার কাছে মৃত বর্ষা, মৃত। খুব ভালো হয়েছে খোকা আজ বেঁচে নেই, খুব ভালো হয়েছে। ওর বড় সন্তানের এই পরিণতি সহ্য করতে পারত না। কেঁদো না ঠাম্মি, দেখেছিস তো শুধুমাত্র তোর লোভের জন্য আজকে সবার কি অবস্থা।
সত্যিটা আমাদের সবার কাছে স্বীকার করতিস, তাহলে আমাদের কাউকে এই দিনটা দেখতে হতো না, কাউকে না। দিদি, তুই এবার আশা করি বুঝতে পারছিস আমার পক্ষে তোকে এই বাড়িতে থাকতে দেয়া আর সম্ভব নয়। দূর করে দাও, একদম দূর করে দাও। শিখর তো এটাকে তাড়িয়ে দিয়েছে, এবার ওর পালা। ওকে ঘাড় ধাক্কা দিয়ে বিদায় করো। সাংঘাতিক খারাপ মেয়ে, যে বাড়িতে থাকে সে বাড়িতেই আগুন লাগায়। প্রথমে আমি ভেবেছিলাম যে এদের নামে কেস করব, কিন্তু এখন দেখছি কেস না করে খুব ভালোই হয়েছে, কারণ কেস করলে ওদের ভালো হতো, ওরা বেঁচে যেত। ওদের জন্য উপযুক্ত শাস্তি হলো ওদের টাকা পয়সা সমস্ত কিছু কেড়ে নিয়ে ওদের রাস্তায় ছেড়ে দেওয়া। যাতে ওরা বুঝতে পারে কত ধানে কত চাল। মানুষের সম্মানের যে কি মূল্য সেটা ওরা বুঝুক। না পিসেমশাই, যারা এভাবে জনগণের টাকা নয় ছয় করে, আমি একজন পুলিশ হয়ে তাদেরকে এমনি এমনি ছেড়ে দিতে পারি না। থানায় ওদেরকে যেতেই হবে, আমি অ্যারেস্ট করব ওদেরকে। বৌদি, দয়া করে এই কাজটা করো না। আমি সবটা স্বীকার করছি। আমি ওই বাবার নাম ভাঙিয়ে মানুষজনকে ঠকিয়েছি, জনগণের টাকা আত্মসাৎ করেছি, বাবাকে ফাঁসিয়েছি, বর্ষাকে ইনভলভ করেছি এই কাজে। আমি সব টাকা ফেরত দিয়ে দেবো বাবাকে, কিন্তু প্লিজ প্লিজ পুলিশের হাতে তুলে দিও না। কুনাল, চুপ, একদম চুপ করে থাকবে। ছেলে খারাপ পেয়েছিস বকুল? কোন অপরাধে তুই আমাদের থানায় নিয়ে যাবি? কি প্রমাণ আছে তোর কাছে বল? তোর কাছে অ্যারেস্ট ওয়ারেন্ট আছে যে তুই আমাদের থানায় ধরে নিয়ে যাবি বলছিস? গলা নামিয়ে কথা বলো বর্ষা। এই তুমি চুপ করো, একদম চুপ করো। বকুল চাইলে কিন্তু অনেক কিছু করতে পারে। আমি তোমাকে চুপ করতে বলেছি কুনাল। ও যেটা বলবে সেটা আমাদের শুনে চলতে হবে, পারবো না। শোন বকুল, পাবলিক যে চার্জ করছে সেটা কুনালের বাবার এগেইনস্টে। তাই তুই সত্যিটা জানলেও আমার কিচ্ছু করে নিতে পারবি না, কিচ্ছু না। পারবো দিদি, অনেক কিছু করতে পারবো। অনেক বড় বড় ক্রিমিনালদের ধরেছি, তাদেরকে যাবজ্জীবন সাজাও দিয়েছি। তোকেও ধরবো, আজ না হোক কাল আমি তোকে ধরবো, একেবারে প্রমাণ সমেত ধরবো, শাস্তিও দেব। আমিও দেখবো তুই কি করে নিতে পারিস। কি করছোটা কি বর্ষা? তোমার এখন বৌদির পা ধরে ক্ষমা ভিক্ষা করা উচিত, সেখানে তুমি মেজাজ নিয়ে। তুমি চুপ করো কুনাল, একদম চুপ করে থাকো। আমার জীবনটা নরক বানিয়েও তোমার শান্তি হয়নি, তাই না? এখন বলছো বকুলের সামনে মাথা নোয়াতে। আজ আমার এই অবস্থার জন্য শুধুমাত্র তুমি দায়ী। মানছি আমি যাই। এই কোম্পানির জন্য যত ঝামেলা তোমাকে পোয়াতে হয়েছে তার জন্য সমস্ত দায় আমার।
কিন্তু তুমি কি অস্বীকার করতে পারবে যে তোমার কোনো লোভ বা স্বার্থ ছিল না? কি বলতে চাইছো তুমি? এখন সকলের সামনে দাঁড়িয়ে আমাকে জ্ঞান দিচ্ছ? জ্ঞান? তোমাকে তোমাকে রিয়েলিটির সামনে আনতে চাইছি বর্ষা। আমি যেমন শর্টকাটে বড় লোক হতে চেয়েছিলাম, তুমিও সেটা চেয়েছিলে, আর তাই এক কথায় আমার সমস্ত প্রস্তাব মেনে নিয়েছিলে। আর যখন সবার সামনে তুমি ধরা পড়ে যাচ্ছ, তখন সমস্ত দোষটা আমার ঘাড়ে চাপাচ্ছ। আজ আমি যেরকম সবার সামনে নিজের দোষ স্বীকার করছি, সেটা তোমারও করা উচিত। অনুচিত তুমি আমাকে শেখাতে এসো না কুনাল। বেশ, শেখাবো না, কিন্তু তুমি বকুলের সঙ্গে যেটা করেছো বা যেটা করতে চেয়েছিলে, সেটাও কি আমার প্ররোচনাতেই করেছিলে? আমি কি দায়ী তোমার বকুলের প্রতি হিংসের জন্য? নাকি তোমার মনের ভিতরে এমন একটা অন্ধকার দিক আছে যেদিকে আর কোনোদিনও আলো ফুটবে না বর্ষা? মানে তোমার এই বাড়িতে আসার আসল উদ্দেশ্যটা সবাই অনুমান করেছে ঠিকই, কিন্তু তার আসল কারণটা তো একমাত্র আমিই জানি, তাই না বর্ষা? নিজের লিমিট ক্রস করো না কুনাল। লিমিট? তুই বল আসল কারণটা কি? কুনাল বল। তুই মানেটা কি কুনাল? আমি কারণ মানেটা কি? বর্ষার আসল উদ্দেশ্য ছিল তোকে ওর প্রেমের জালে ফাঁসিয়ে তোর আর বকুলের সম্পর্কে ফাটল ধরিয়ে বকুলের জীবনটাকে নষ্ট করা। মানে শুরুতে বর্ষাকে নিয়ে যে ভয়টা পেয়েছিলাম সেটা সত্যি ছিল। তোরা হয়তো কেউই আসল সত্যিটা জানিস না। যে চিঠি নিয়ে এত ঝামেলা হয়েছিল, সেই চিঠিটা বর্ষা আমাকে না, তোকে দিতে চেয়েছিল। সেই চিঠিটা পেয়ে বর্ষার সঙ্গে আমি গেছিলাম বাগানে দেখা করতে। হ্যাঁ, কুনাল বর্ষা ঋষিকে চিঠি লিখেছিল কেন? মানে কি কারণ ছিল সেটার? সেটাই তো, ভগ্নিপতির সঙ্গে কি এমন গোপন কথা থাকতে পারে? বর্ষা তো ঋষিকে কথা বলার জন্য বাগানে ডাকেনি, ডেকেছিল অন্য কারণে। কি তাই তো বর্ষা? কি কারণ? তোমরা সবাই বাগান থেকে বর্ষার চিৎকারের শব্দ শুনতে পেয়েছিলে, মনে আছে? হ্যাঁ হ্যাঁ, আমরা সবাই জানতে চেয়েছিলাম বারবার, কিন্তু ঠিকঠাক কোনো উত্তর পাইনি। সেই উত্তরটা আমি তোমাকে দিচ্ছি ছোট মামি, শোনো তাহলে। আমি তোমাকে কেন এখানে ডেকেছি বলো তো? তোমাকে বদনাম করব বলে। বকুল, প্লিজ বাঁচাও!
তারপর বাগানে গিয়ে আমি বর্ষার সমস্ত প্ল্যানে জল ঢেলে দিই। কিন্তু সেদিন যদি ওই চিঠিটা ঋষির হাতে পড়তো, ঋষি যদি বাগানে চলে যেত বর্ষার সঙ্গে দেখা করতে, সে যে কারণেই হোক না কেন, তাহলে আজকে সিচুয়েশনটা একটু অন্যরকমই হতো। ছি 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 বর্ষা, তুই তুই এত নিচে নেমে গেছিস? তোমার এত বড় সাহস বর্ষা, তুমি আমাদেরই বাড়িতে আমাদেরই দয়া থেকে আমার ভাইকে ফাঁসাতে চেয়েছিলে? তুমি এত নোংরা!